হ্যালো এভরিওয়ান, হারমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে মডেল কোশ্চেন পেপার রয়েছিল রায় মার্টিনে, তার আমরা মডেল কোশ্চেন পেপার 9 পর্যন্ত অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 10 এক থেকে যতটা হয় করার চেষ্টা করব। আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে MKPU 10 এর 1 নম্বর অঙ্কটা কি বলছে, একটা রিলেশন দেওয়া আছে আর এই রিলেশনটা কেমন আছে 1,1 1,2 আর আছে 2,1 এটা আছে। তাহলে এর আর সম্বন্ধটা রিলেশন মানে সম্বন্ধ এ সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ আর, তবে আর সম্বন্ধটা কেমন হবে সেটা দেখাতে হবে। সসম হবে না প্রতিসম হবে না সংক্রমণ হবে না কোনটা হবে। তাহলে সসম হতে গেলে এ সেটে কি আছে 1 2 3 তিনটে এলিমেন্ট আছে। তাহলে সসম হতে গেলে 1,1 আরে থাকতে হবে, 2,2 আরে থাকতে হবে, কিন্তু 2,2 এলিমেন্টটা আরে নাই, ওই জন্য এটা সসম সম হতে পারবে না। অপশন বি বলছে প্রতিসম কি হতে পারবে? প্রতিসম হতে গেলে এ কমা বি যদি আরে থাকে তাহলে বি কমা এও আরে থাকতে হবে। তাহলে এ কমা বি 1,1 আরে আছে, তাহলে 1,1 আরে আছে, 1,2 আরে আছে, কিন্তু আর 2,1ও আরে আছে, তার মানে এটা প্রতিসম হচ্ছে, তাহলে প্রতিসম হবে। আরেকটা বলেছে সংক্রমণ, সি বলেছে সংক্রমণ। তাহলে সংক্রমণের ডেফিনেশন কি, এ কমা বি যদি আরে থাকে আর বি কমা সিও যদি আরে থাকে তাহলে এ কমা সি আরে থাকবে। এটা সংক্রমণের ডেফিনেশন অলরেডি তোমরা জানো। তাহলে এখানে দেখো 1,1 আরে আছে, 1,2 আরে আছে, কিন্তু 2,1ও আরে আছে। এখানে 1,2 2,1 আর এখানে দেখো 2,1 এ আরে আছে আর এখানে 1,2 আরে আছে, কিন্তু এখান থেকে সি এ আর সি, এটা হচ্ছে এ আর সি মানে 2,2, এটাও আরে থাকতে হবে, কিন্তু এখানে আরে নাই, 2,2 আরে নাই, ওই জন্য সংক্রমণ হবে না, ওই জন্য অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বি প্রতিসম, একের ক্ষেত্রে অপশন বি পাচ্ছি। অনুরূপভাবে যদি দুয়েরটা দেখি আমরা, দুয়েরটাও সেম বলেছে, রিলেশন দেওয়া আছে একটা, রিলেশনটা কেমন, রো একটা রিলেশন দেওয়া আছে 2 নম্বর, সেটা কেমন এক্স কমা ওয়াই সাজ দ্যাট মড অফ এক্স মাইনাস ওয়াই লেসার ইকুয়াল টু 1। এটা বোধহয় অলরেডি করেছি আমরা আগে, যেখানে এক্স বাস্তব সংখ্যার সেট, মানে এক্স বিলংস টু আর ওয়াই বিলংস টু আর। তাহলে এই যে এই রিলেশনটা, এটা কি সসম হবে প্রতিসম হবে না কি হবে সেটা চেক করতে হবে। তাহলে সসমর জন্য আমরা কি চেক করব, ও এ কমা এ বিলংস টু আর নেব। তাহলে এ কমা এ মানে মড অফ এ মাইনাস এ, তাহলে এটা সমান 0। আমরা জানি 0 সবসময় গেটার লেসার ইকুয়াল টু 1 হয়, 1-এর থেকে সবসময় ছোট হবে, তাহলে এটা সসম হচ্ছে। অনুরূপভাবে যদি প্রতিসম দেখি, তাহলে প্রতিসমর ক্ষেত্রে কি হবে, আমরা যদি ধরে নিই এক্স কমা ওয়াই বিলংস টু রো, তার মানে মড অফ এক্স মাইনাস ওয়াই লেসার ইকুয়াল টু 1, এটা যদি হয় তাহলে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস ওয়াক লেসার ইকুয়াল, আর মডের ক্ষেত্রে মাইনাসটা পজিটিভ হয়ে যায়, তাহলে ও মড অফ ওয়াই মাইনাস এক্স লেসার ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই যদি লেসার ইকুয়াল টু 1 হয় তাহলে ওয়াই মাইনাস এক্স লেসার ইকুয়াল টু 1, মানে ওয়াই কমা এক্স বিলংস টু রো। যদি এক্স কমা ওয়াই বিলংস টু রো হয় তাহলে ওয়াই কমা এক্স বিলংস টু রো পাচ্ছি, তার মানে এটা প্রতিসম হচ্ছে। তাহলে সসম হচ্ছে প্রতিসম হচ্ছে। আর সংক্রমণ হচ্ছে কিনা কি করে চেক করব, সংক্রমণের ক্ষেত্রে একটা এক্সাম্পল নিলাম, ধরো 1,2 রয়ে আছে এখানে চেক করে নেব 1 - 2 সমান আমরা জানি -1, মড অফ -1 মানে 1 লেসার ইকুয়াল টু 1 হয়, যে কোনো একটা হোল্ড করলেই হলো। তাহলে এটা তার মানে রয়ে আছে। অনুরূপভাবে যদি 2,3 নিই, 2,3 রয়ে আছে কি চেক করব, তাহলে 2 - 3 দ্যাট মিনস -1 নিলেও মড অফ -1 মানে 1, এটা আমরা জানি 1 লেসার ইকুয়াল টু 1, তার মানে 2,3ও রয়ে আছে। এবার 1,2 2,3, এবার সংক্রমণের ডেফিনেশনে 1,3 রয়ে থাকতে হবে, তাহলে 1,3 মানে মড অফ 1 - 3, এটাকে হচ্ছে মড অফ -2 দ্যাট মিনস 2 কি লেসার ইকুয়াল টু 1? অবশ্যই না। 2 কি 1-এর থেকে 2 ছোট? অবশ্যই না, 1-এর থেকে বড়, তাই জন্য এটা ডাজ নট বিলংস টু রো, তার মানে 1,3 রয়ে থাকতে পারছে না, তার মানে সংক্রমণ হচ্ছে না। তার মানে কি পাচ্ছি, সসম আর প্রতিসম। সসম এবং প্রতিসম করতে হচ্ছে অপশান সিতে, তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। অনুরূপভাবে 3-এরটা যদি করি, 3-এরটা আলাদা আছে আমাদের, 3-এরটা বলেছে এফ ইনভার্স এক্স বের করতে, নাকি 3-এরটা বলেছে এফ ইনভার্স এক্স না, 3-এরটা বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3 মড অফ এক্স, আর জি অফ এক্স এটা সমান দেওয়া আছে আমাকে 3x - 2, তাহলে আমাকে বের করতে বলেছে জি এফ অফ -1। তাহলে জি এফ অফ -1 মানে এটা ডেফিনেশন অনুযায়ী জি এফ অফ -1 হয়ে যাবে। তাহলে জি এফ অফ -1 এখান থেকে বের করব, এফ অফ -1 এর ভ্যালু কত, -1 এর স্কোয়ার -3 ইন্টু মড অফ -1, তাহলে মডের জন্য এটা +1 হয়ে যাবে, তাহলে -1 এর স্কোয়ার মানে 1, -3 -1 এর জন্য এটা 1 হয়ে যাবে, তাহলে 1 - 3, তাহলে 1 - 3 মানে -2 পাচ্ছি।
তাহলে এফ অফ -1 মানে -2 পাচ্ছি। এবার -2 এখানে বসাবো, তাহলে 3 × -2 দ্যাট মিনস -6 -2 দ্যাট মিনস -8। তাহলে এই ভ্যালুটা পুরোটা কত পাচ্ছি? -8। তাহলে -8 কোথায় রয়েছে আমাদের? অপশান সিতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 4-এরটা দেখে নিই। 4 নম্বরটা কি বলছে আমাদের? 4 নম্বরটা বলছে এফ অফ এক্স যদি 3x - 2 দ্বারা সঙ্গত হয় তাহলে এফ ইনভার্স এক্স এটা সমান কত হবে? তাহলে এটা কিভাবে বের করব? আমরা ধরে নেব এফ ইনভার্স এক্স সমান ওয়াই, দিয়ে ওয়াইয়ের ভ্যালুটা বের করব। ধরি এফ ইনভার্স এক্স সমান ওয়াই, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী লিখতে পারবো এক্স সমান এফটা ওদিকে গেলে এফ অফ ওয়াই। তাহলে এফ অফ এক্স এটা হলে এফ অফ ওয়াই কত হবে? এফ অফ ওয়াই হয়ে যাবে এক্সের জায়গায় ওয়াই বসবে, তাহলে 3y - 2। তাহলে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াইয়ের ভ্যালু পেয়েছি 3y - 2। এখান থেকে কার ভ্যালু বের করবো? ওয়াইয়ের ভ্যালু। তাহলে ওয়াইয়ের ভ্যালু করলে এক্সটা এদিকে আসলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 3y। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস 2, 3টা নিচে চলে আসবে, তাহলে বাই 3 ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াই সমান আমরা এটা পেলাম। তাহলে ওয়াই সমান কি পাচ্ছি? এক্স প্লাস 2/3। আর ওয়াইটা আমরা কি ধরেছিলাম? এফ ইনভার্স এক্স। তাহলে এটা হয়ে যাবে এফ ইনভার্স এক্স সমান এক্স প্লাস 2/3। তাহলে এক্স প্লাস 2/3 কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। এবার আমরা শূন্য স্তম্ভ মিলামিলি আছে সেটা একটু দেখে নেবো। চলো দেখো 5-এর স্তম্ভ মিলামিলি যেগুলো আমরা সহজ আছে সেগুলো আগে করে নেবো। দেখো 5-এর 4-এরটা খুব সহজ, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। সাইন ইনভার্স 3-এর 5 প্লাস সাইন ইনভার্স 4-এর 5। আমরা একটা ফর্মুলা জানি, কি সেটা কি? সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা সমান কত হয়ে যায়? π/2। এটা আমরা ইউজ করবো এখানে। তাহলে এখান থেকে সাইন অফ এটা সমান কত হবে? সাইন ইনভার্স 3-এর 5 যেমন আছে তেমন থাকলো। আর এটা সাইন ইনভার্সকে কস ইনভার্সে লিখলে গেলে এটা হয়ে যাবে কস ইনভার্স অফ √1 - x²। এক্স মানে 4-এর 5-এর স্কোয়ার। তাহলে 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, এটা পাবো আমরা। সাইন অফ এগুলো ইনভার্স ত্রিকোণমিতিতে পড়েছো তোমরা। সাইন ইনভার্স 3-এর 5 প্লাস কস ইনভার্স এটা হয়ে যাবে √25 - 16। 25 থেকে 16 বাদ দিলে 6 9 15 মানে 9/25 পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে সাইন ইনভার্স 3/5 প্লাস কস ইনভার্স 9 মানে 3 √25 মানে 5, তাহলে 3/5। এবার দেখো সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা এর সমান হয়ে যাবে π/2। তাহলে সাইন π/2, সাইন π/2 এর ভ্যালু 1। তাহলে 4-এরটা 1 পাচ্ছি। তাহলে 4-এর 1 কোথায় রয়েছে? 4-এর এ, অপশান এতে পাচ্ছি। তাহলে 4-এর এ এটা দেখো শুধুমাত্র অপশান এতে আছে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা উত্তর পেয়ে গেলাম অপশান এ। তো যে আরেকটা যে কোনো একটা করে দিই তোমাদের, 2-এরটা করে দিচ্ছি তোমাদের, বাকিটা তোমরা নিজেরা করবে। 2-এরটা কি বলছে? কট অফ কস ইনভার্স অফ -1/3 এই ভ্যালুটা কত হবে? তাহলে আমরা জানি কস ইনভার্স অফ মাইনাস থিটা এটা সমান হয়ে যায় পাই মাইনাস কস ইনভার্স অফ থিটা। তাহলে এটা ইউজ করবো আমরা। তাহলে এখান থেকে কট অফ কস ইনভার্স অফ মাইনাস থিটা এটা সমান হয়ে যাবে পাই মাইনাস কস ইনভার্স অফ 1/3 এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে পাবো কট অফ পাই মাইনাস আমরা কস ইনভার্স অফ এটা এই জিনিসটা এইভাবে করবে তাহলে সুবিধা হবে। কস ইনভার্স অফ 1/3 সমান থিটা ধরে নিই। তাহলে থিটা যদি ধরে নিচ্ছি তাহলে এখান থেকে আমরা কস অফ থিটা মানে ইনভার্স এদিকে গেলে কস অফ থিটা সমান 1/3 পাবো। তাহলে পাই মাইনাস কস ইনভার্স অফ 1/3, কস ইনভার্স অফ 1/3 সমান থিটা ধরেছি। তাহলে কট 180 ডিগ্রি এটাকে লিখতে পারবো কট 2 × π/2 মাইনাস থিটা। তাহলে 2 × 90 ডিগ্রি মানে দ্বিতীয় পাদে আমরা জানি কট নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কট থিটা। তাহলে কস থিটা 1/3 হলে সাইন থিটা কত হবে? সাইন থিটা হয়ে যাবে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে √1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে 1/9। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে √8/9, 9 থেকে একবার দিলে 8। তাহলে √8/9, √8 মানে কি? 8কে আমরা লিখতে পারবো 2 2 2 4 2 4। তাহলে 2 এর জন্য একটা 2 বাড়াবে আর রুটের ভিতরে 2 থাকবে, তাহলে 2√2 আর 9 এর জন্য 3, তাহলে 2√2/3। তাহলে কট থিটাকে আমরা লিখতে পারবো মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে মাইনাস কস থিটার ভ্যালু কত পেয়েছি? এটা 2√2/3 ইন্টু সাইন থিটা ভ্যালু কট থিটার ভ্যালু কস থিটার ভ্যালু 1/3 আর সাইন থিটা এটা উল্টে যাবে, তাহলে 3/2√2। তাহলে এটা কাটলো, তাহলে মাইনাস 1/2√2 পাচ্ছি। তাহলে মাইনাস 1/2√2 কোথায় আছে? অপশান বিতে। তাহলে 2 এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। তাহলে অপশান এতেই 2 এর বি রয়েছে। তাহলে আমরা অলরেডি অপশান এ পেয়ে গেলাম। অনুরূপভাবে ওই সাইন ইনভার্স যেটা আছে ওটাকে থিটা ধরে এইভাবে তোমরা করে নেবে, বাকিটা আমি করাচ্ছি না। এবার আমরা 6টা দেখবো। চলো
দেখো 6 নম্বরটা tan অফ পাই বাই 4 প্লাস এটা tan অফ পাই বাই 4 মাইনাস এটা সমান কত বার করতে হবে। তাহলে আমরা এখানে সেম ওয়েতে আগের মতোই ধরে নেব, ধরি cos ইনভার্স অফ 2/3 সমান থিটা। তাহলে এখান থেকে cos থিটা সমান কত পাবো 2/3। তাহলে এখানে যদি বসাই, তাহলে এখানে বসাই গেলে এটা কি পাবো tan অফ পাই বাই 4 প্লাস হাফ অফ এটা মানে থিটা, তাহলে এটা হয়ে যাবে থিটা বাই 2 প্লাস tan অফ পাই বাই 4 মাইনাস এটা হয়ে যাবে থিটা বাই 2, যেহেতু cos ইনভার্স অফ 2/3 সমান কি ধরেছি আমরা থিটা ধরেছি ওই জন্য। তাহলে এখান থেকে আমরা tan অফ a প্লাস বি এর ফর্মুলা ফেলবো। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। অনুরূপভাবে এখানে tan a মাইনাস b এর ফর্মুলা ফেলবো। তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে আমরা জানি tan পাই বাই 4 মানে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান 1 হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan থিটা বাই 2 প্লাস 1 মাইনাস tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan থিটা বাই 2। তাহলে এখান থেকে লসাগু কত হবে 1 মাইনাস tan থিটা বাই 2 ইন্টু 1 প্লাস tan থিটা বাই 2, আর উপরে হয়ে যাবে 1 প্লাস tan থিটা বাই 2 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস tan থিটা বাই 2 তার হোল স্কোয়ার। আর আমরা একটা ফর্মুলা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান হয়ে যায় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা অলরেডি পড়েছি। তাহলে এখান থেকে 2 ইন্টু a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে tan স্কোয়ার থিটা বাই 2, এটা পাচ্ছি আমরা বাই এখান থেকে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে tan স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে 2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 পাচ্ছি বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 পাচ্ছি। আরেকটা ফর্মুলা আমরা জানি cos থিটার ফর্মুলা হয়ে যায় 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, এটা হয়ে যায় আমাদের। আর এটাকে যদি উল্টে লিখি তাহলে উল্টে হলে 1 বাই cos থিটা হয়ে যাবে, 1 বাই cos থিটা এটা উল্টে যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2, এটা পাচ্ছি। এবার অপশানে দেখো, অপশানে এটা আছে। তাহলে এইটা সমান এই যে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা সমান কত পাচ্ছি 2 বাই cos থিটা, আর cos থিটার ভ্যালু আমরা পেয়েছি 2/3। তাহলে এখানে বসিয়ে দেবো 2/3, তাহলে 2 কাটলে 3টা উপরে যাবে, তাহলে অলরেডি ভ্যালুটা হয়ে যাবে 3। তাহলে 3 পাচ্ছি আমরা। 3 কোথায় হচ্ছে অপশান সিতে, তাহলে 6 এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এই ফর্মুলাটা এটা অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটাতে তোমরা পাবে ক্লাস 11-এ পেয়েছো। এবার আমরা 7-এরটা দেখবো। চলো দেখো 7-এরটা খুব ভালো অঙ্ক, এটা স্টার মার্ক দিতে পারো। এটা আমরা ভ্যালু পুটিং মেথডে করব না, এখানে হবে না, যেহেতু এখানে পাই আছে। 3 পাই বাই 2 থাকলে পাই বাই 2 নিতাম। তাহলে এখানে দেখো ধরি এক্স সমান আমরা ধরে নেব, সরি এক্স না সাইন ইনভার্স এক্স সমান এ। তাহলে এখান থেকে আমরা সাইন এ এটা সমান কত লিখতে পারবো এক্স। অনুরূপভাবে যদি ধরে নিই সাইন ইনভার্স অফ ওয়াই এটা সমান বি, তাহলে এখান থেকে কত লিখতে পারবো সাইন বি সমান ওয়াই। অনুরূপভাবে যদি এটা ধরে নিই সাইন ইনভার্স জেড সমান সি, তাহলে এখান থেকে আমরা সাইন সি সমান হতে পারবে জেড। তাহলে এই ভ্যালুটা বসাবো। তাহলে এখান থেকে সাইন ইনভার্স এক্স সমান এ, এটা বি, এটা সি সমান পাই। আর এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয়, তবে এখান থেকে আমরা পাবো সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c, এটা সমান হয়ে যায় 4 সাইন এ সাইন বি সাইন সি। এটা মনে রাখবে এমসিকিউ এর জন্য, এটা খুব ভালো রেজাল্ট। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয়, তবে সাইন 2a সাইন 2b সাইন 2c সমান 4 সাইন এ সাইন বি সাইন সি হয়। তাহলে এখান থেকে সাইন 2a ফর্মুলা কি 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ, এখান থেকে সাইন 2b স্কোয়ার না সাইন 2b, তাহলে 2 সাইন এ cos b। আর সাইন 2c তাহলে এটা হয়ে যাবে 2 সাইন সি ইন্টু cos c, এটা পাচ্ছি ইকুয়াল টু 4 সাইন এ সাইন বি সাইন সি। তাহলে উভয় পক্ষ থেকে 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে পড়ে থাকবে কত সাইন এ ইন্টু কস এ সমান আমরা জানি √1 মাইনাস সাইন এ নিয়ে গেলে √1 মাইনাস সাইন স্কোয়ারে। কেন? কারণ কি আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, তাহলে এখান থেকে কস স্কোয়ার এ সমান কী হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে কস এ সমান কত হয়ে যাবে √1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা ক্লাস 10-এ আমরা পড়েছি অলরেডি। তাহলে কস এ সমান √1 মাইনাস সাইন স্কোয়ার এ। অনুরূপভাবে এখানে 2 কমন নিয়েছি, তাহলে সাইন এ কস বি সমান লিখতে কস সাইন এ হবে না, এটা সাইন বি হবে। তাহলে সাইন বি সমান কস বি মানে √1 মাইনাস সাইন স্কোয়ার বি লিখতে পারবো। অনুরূপভাবে 2 কমন নিয়েছি, তাহলে সাইন সি কস সি মানে √1 মাইনাস সাইন স্কোয়ার সি লিখতে পারবো। আর এখানে 4
সাইন এ সাইন বি সাইন সি এটা পাবো। তাহলে 2 দিয়ে এটা কাটলে এটা পেয়ে যাবো 2। তাহলে এখান থেকে আমরা সাইন এ সমান আমরা কি ধরেছিলাম, সাইন ইনভার্স এক্স সমান এ, তাহলে সাইন এ সমান কত পাবো এক্স। তাহলে এটা হয়ে যাবে এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস অনুরূপভাবে এটা হয়ে যাবে ওয়াই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সাইন সি মানে জেড, তাহলে জেড রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 2 সাইন এ মানে এক্স, সাইন বি মানে ওয়াই, সাইন সি মানে জেড। তাহলে এটা হয়ে যাবে জেড। তাহলে এই ভ্যালুটা আমাকে বের করতে দিয়েছিল, দেখো এই ভ্যালুটা কত পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি 2xyz। তাহলে এটা খুব ভালো অঙ্ক আসার মতো। তাহলে 2xyz কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 8-এরটা দেখব। তাহলে 8 নম্বরটা বিবৃতি কী বলছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে হাফ অফ এ ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে একেরটা যদি এখানে সলভ করি তাহলে এ হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে এ মানে 1 5 6 7 এটা প্লাস এ ট্রান্সপোজ মানে এটা ট্রান্সপোজ হবে 1 5 6 7। তাহলে এই ভ্যালুটা কত হবে, হাফ অফ এটা পাচ্ছি 1 1 2 6 5 11 6 5 11 7 7 14। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1 11/2 7। তাহলে এটা এই ম্যাট্রিক্সটা আমি নাম দিচ্ছি বি ম্যাট্রিক্স নাম দিয়ে দিচ্ছি এটা। তাহলে বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ হলে এটা প্রতিসম হবে। তাহলে বি ট্রান্সপোজ যদি নিই তাহলে এটা ট্রান্সপোজ নিলে 1 11/2 7। তাহলে এটা আর এটা সেম হচ্ছে, তাহলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি বা বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ পাচ্ছি আমরা। তাহলে বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ পেয়ে যাচ্ছি, তার মানে এটা সত্য হচ্ছে, এটা ট্রু। তাহলে প্রতিসম হয়ে গেল। এবার যদি অনুরূপভাবে এটা যদি করি, এ ম্যাট্রিক্সটা দিয়েছে এটা, তাহলে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ যদি করি তাহলে এ ম্যাট্রিক্সটা -1 -5 -6 -7 মাইনাস অফ এ ট্রান্সপোজ করলে গেলে এটা হয়ে যাবে -1 -5, রোটা কলম হয়ে যাবে, কলমটা রো হয়ে যায় -6 -7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ অফ -1 মাইনাস +1 মানে 0, -1 মাইনাসে +1 -5 মাইনাসে +6 মানে 1 -6 মাইনাসে +5, তাহলে -6 + 5 মানে -1 -7 মাইনাসে +7 মানে 0। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে এটা পাবো 0 হাফ -হাফ 0। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম সি দিই, তাহলে সি ট্রান্সপোজ যদি করি এবার সি ট্রান্সপোজ সমান কত পাবো 0 হাফ -হাফ 0। তাহলে এটাকে যদি মাইনাস এখানে কমন নিই তাহলে পড়ে থাকবে কত 0 হাফ -হাফ 0। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো -c। তাহলে সি ট্রান্সপোজ ইকুয়াল টু -c অথবা সি ইকুয়াল টু -c ট্রান্সপোজ। এটা হলে গেলে আমরা কি পাবো, এটাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলে। তাহলে বি প্রতিসম দেখাতে বলেছে, তার মানে এটাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে, উভয় সত্য রয়েছে অপশান সিতে। তাহলে 8-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 9-টা তোমরা নিজেরা করবে, 9-টা আমি করে দেখাবো না। 9-টা কি বলছে সেম ওয়েতে তোমরা করবে। 9-টা বলছে একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই ম্যাট্রিক্সের লম্ব ম্যাট্রিক্স। তাহলে লম্ব ম্যাট্রিক্স কখন হবে, যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি অথবা এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইডেন্টিটি এইটা স্যাটিসফাই করে তাহলে সেটা লম্ব ম্যাট্রিক্স হবে। তোমরা যে কোনো একটা দেখাবে, এই ম্যাট্রিক্সটা কোশ্চেন দেওয়া আছে, তার সঙ্গে এই ট্রান্সপোজ বের করবে, দিয়ে প্রোডাক্ট করে দেখবে এটা আইডেন্টিটি আসছে কিনা। আশা করি আসবে। আর নিচেরটা বলছে কোনো বর্গ ম্যাট্রিক্স একে লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হয়। তাহলে এটা ডেফিনেশন, তার মানে এক্ষেত্রে অপশান এ হবে। কিন্তু তোমাদের কাজ হলো বক্তব্য এটাকে তোমরা প্রমাণ করে দেখাবে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি আসছে কি না। এবার আমরা 10-এরটা চলে যাবো। দেখো 10-এরটা এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে a⁵ সমান কত হবে, তাহলে এটার জন্য আমরা a স্কোয়ার বার করবো আগে। তাহলে এটা হয়ে যাবে 3 0 0 0 3 0 0 0 3। তাহলে এখান থেকে এটা সেম লিখবো 3 0 0 0 3 0 0 0 3। তাহলে a স্কোয়ার সমান কত পাবো, এটাকে মাল্টিপ্লাই করলে 3 3 9 0 0 0 3 3 9 0 0 0 9 এটা পাবো আমরা। এই মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে এই সাইনটা মনে রাখতে বলেছিলাম, ফার্স্টের রো সেকেন্ডের কলম। তাহলে এটা পাচ্ছি। তাহলে এবার a⁴ যদি করি তাহলে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে a স্কোয়ার মানে 9 0 0 0 9 0 0 0 9 ইন্টু 9 0 0 0 9 0 0 0 9। তাহলে a⁴ করলে কত পাবো, 9 81 0 0 0 81 0 0 0 81 এটা পাবো আমরা। এবার a⁵ এটা মানে কত, a⁴ ইন্টু এ। তাহলে a⁴ মানে কত, এটা 81 0 0 0 81 0 0 0 81। আর এ মানে হচ্ছে আমাদের এটা 3 0 0 0 3 0 0 0 3। তাহলে 81কে আমরা লিখতে পারলাম। 81কে আমরা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 81 কমন নিয়ে এটাকে 1 0 0 0 1 0 0 0 1। আর এই 3 এটাকে এ লিখতে পারবো, তাহলে এটা এ লিখতে পারবো। তাহলে 81
এ লিখ 81 ইন্টু আইডেন্টিটি ইন্টু এ, তাহলে আইডেন্টিটির সঙ্গে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটা 81 এ হবে। এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো তাহলে সেটাই পাবো। তাহলে 81 এ পাচ্ছি, 81 এ কত রয়েছে অপশান সিতে, তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেতাম। আর এর ভ্যালুটা এটা ম্যাট্রিক্সটা করলে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, 3 3 3 8 24, তাহলে 243 পেতাম। কিন্তু আমাদের অপশান অনুযায়ী সাজাতে হবে, ওই জন্য 81 এ পেয়েছি। এবার 11 নম্বরটা তো আরও ইজি। 11 নম্বর কী বলছে, এই একটা ম্যাট্রিক্স দিয়েছে আমাকে, সেটা কেমন 3 1 -4 5, তাহলে এক্ষেত্রে এর ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্স বের করার জন্য আমরা ডিটারমিনেন্ট অফ এ বের করবো। ডিটারমিনেন্ট অফ এ কত 3 4 12 -1 প্লাস 5, তাহলে 12 5 17, তাহলে এ ইনভার্স কত হবে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। এটা আমরা এ একটা ম্যাট্রিক্স যদি এ বি সি ডি হয়, তাহলে এ ইনভার্স কী হয় 1 বাই এ বি মাইনাস সি ডি, মানে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে ইন্টু এই দুটো এক্সচেঞ্জ করবে, তাহলে ডি এ জায়গায় ডি এর জায়গায়, আর এই দুটো সাইন চেঞ্জ, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এই দুটোই প্লাস আছে তো মাইনাস, তাহলে এখানে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ বসলাম, এই দুটো এক্সচেঞ্জ করবে, তাহলে 4 3, এই দুটো সাইন চেঞ্জ করবে, তাহলে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এটা এ ইনভার্স। এটা শর্টকাট ট্রিক, মনে রাখবে, এমসিকিউর জন্য কাজে লাগবে। তাহলে এটা অপশান এতে পেয়ে যাচ্ছি 11-এর ক্ষেত্রে, অপশান এতে এটা পাচ্ছি। আর বি এরটা বলেছে এ ট্রান্সপোজ ইনভার্স, এটা সমান এ ইনভার্স ট্রান্সপোজ। এটা তো আমাদের জেনারেল রুল, মানে এটা আমাদের ট্রান্সপোজের প্রপার্টি, ওই জন্য এটাও সত্য। তাহলে এ ও বি উভয় সত্য রয়েছে অপশান সিতে, তাহলে 11-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। আর 12-এর ক্ষেত্রে দেখবে, 12-এর ক্ষেত্রে আমরা ফর্মুলা পেয়ে যাই। 12-এর যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পেয়ে যাই, এ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, আর এটা আবার এটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ, উল্টো দিক থেকে গুণ করলেও এটাও সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই হয়। তাহলে এই দুটোই সত্য, ওই জন্য 12-এর ক্ষেত্রেও অপশান সি পাবো। এই দুটো কিন্তু অ্যাডজয়েন্টের রেজাল্ট, অ্যাডজয়েন্ট প্রপার্টি যখন পড়িয়েছি তখন সেখানে বলেছিলাম। এবার আমরা 13 নম্বরটা দেখব। দেখো 13-এর ক্ষেত্রে এই 3টে ইকুয়েশন আছে, এটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে হোমোজিনিয়াস বা নন হোমোজিনিয়াস যাই থাকুক, বলেছে 3টি একক সমাধান থাকবে। তাহলে এ ম্যাট্রিক্সটা নিব, এই ম্যাট্রিক্সটা মানে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স 1 1 1 2 1 -1, এটা হয়ে যাবে 3 2, আর এটা কে। তাহলে এই ম্যাট্রিক্সের একক সমাধান থাকবে কখন, যদি এর ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হয়। তাহলে আগে এর ডিটারমিনেন্টটা বের করে নিই, তাহলে এর ডিটারমিনেন্ট কত হয়ে যাবে, ডিটারমিনেন্ট অফ এ সমান 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে কে -1 প্লাস 2, -2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে কে -2, প্লাস 3 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে -1, এক্ষেত্রে -1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কে প্লাস 2 -2কে -1 প্লাস 4 -2 -6, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা মাইনাস কে 4 2 6 -6, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে মাইনাস কে, তাহলে আমরা মাইনাস কে নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস কে নট ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে কে এর মান যদি 0 না হয়ে বাকি যা কিছু হতে পারে তাহলে একক সমাধান পাবো। তাহলে কে নট ইকুয়াল টু 0 করতে হচ্ছে অপশান বিতে। তাহলে 13-এর ক্ষেত্রে এটা খুব ইজি ছিল, অপশান বি পেয়ে গেলাম। এবার 14টা দেখবো, চলো। দেখো 14 নম্বর বিবৃতি 1 আর 2, এটার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা দেখাতে বলেছে। তাহলে এটা কি করে করবো, এটা ভ্যালু পুটিং মেথডে করবো আমরা, ভ্যালু পুটিং মেথড। এমনি ইন জেনারেল মেথডও করতে পারো, আমরা ভ্যালু পুটিং মেথডে করবো। তাহলে এখানে আলফা সমান 1 নিব, বিটা সমান 0 নিব, আর গামা সমান 2 নিব। এখানে যা খুশি নিতে পারো, খেয়াল রাখবে যাতে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 না আসে। তাহলে এখান থেকে আলফা বিটা গামা, তাহলে আলফা 1 নিয়েছি, বিটা 0, গামা কত নিয়েছি 2, বা 0 আসলেও অসুবিধা নাই, আলফা স্কোয়ার সবগুলো যদি 0 নিয়ে নাও তাহলে 0 চলে আসবে, তখন তো তোমার স্যাটিসফাই হবে না। তাহলে এমনভাবে নিবে যাতে ডিটারমিনেন্ট 0 না হয়, এটা বেস্ট। তাহলে আলফা স্কোয়ার মানে 1, বিটা স্কোয়ার মানে 0, গামা স্কোয়ার মানে 4, আর বিটা প্লাস গামা হলে 2, গামা প্লাস আলফা 3, আলফা প্লাস বিটা তাহলে 1। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা এর রেসপেক্টে বের করি। তাহলে এই রো আর এই কলম বাদ, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে -3 ইন্টু এই রো কলম বাদ দিলে 4 কে 4 -2, তাহলে এটা হচ্ছে -3 ইন্টু 4 থেকে 2 বার 2, তাহলে -6 আসছে, লেফট হ্যান্ড সাইডে আসছে -6। এবার রাইট হ্যান্ড সাইড যদি চেক করি, তাহলে রাইট হ্যান্ড সাইডে কত আসবে, আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা মানে 1 -0, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা 2 -1, তাহলে এখান থেকে হচ্ছে 1 -2, এখান থেকে হচ্ছে 1, তাহলে দেখা নিচ্ছি আলফা মাইনাস বিটা, আরেকটা ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা ছুটে গেছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা 1 + 0 + 2, তাহলে এটা পাচ্ছি আমরা 3, তাহলে এখান থেকে -6, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পাচ্ছি, তার মানে এটা সত্য। তাহলে 14-এর ক্ষেত্রে সত্য পাচ্ছি, যদি নট ইকুয়াল টু পেতাম তাহলে মিথ্যা পেতাম। তাহলে 14 বিবৃতি 1টা সত্য পেলাম। এবার বিবৃতি 2টা যদি আমরা এই কলম যোগ করি, তাহলে এখানে কী পাবো, a - b
প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, অনুরূপভাবে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, এটা সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এটা পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে 0 পাচ্ছি কিনা চেক করবো। তাহলে দেখো প্লাস এ প্লাস সি মাইনাস সি প্লাস বি মাইনাস বি প্লাস বি মাইনাস বি প্লাস এ প্লাস সি মাইনাস সি প্লাস সি মাইনাস সি প্লাস বি মাইনাস বি প্লাস এ মাইনাস সি। তাহলে এখানে 0 0 0 পাচ্ছি, এটা পাচ্ছি বি মাইনাস এ, সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এস এ মাইনাস বি, বি মাইনাস সি। আমি বলেছিলাম কোনো একটা ম্যাট্রিক্সে যদি যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলম কমপ্লিটলি 0 হয়ে যায়, দেখো কমপ্লিটলি একটা কলম 0 হয়ে গেছে, তার মানে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় অলওয়েজ 0 হবে। তাহলে এক্ষেত্রে 0, তার মানে এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হচ্ছে, তার মানে এটাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় পাচ্ছি আমরা? উভয় সত্য পাচ্ছি অপশান সিতে। তাহলে 14 ক্ষেত্রে অপশান সি পাবো। এবার 15 নাম্বারটা তো ইজি আছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে কেমন 1 2 4 2, তাহলে ডিটারমিনেন্ট অফ 2a, ডিটারমিনেন্ট অফ 2a বার করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ 2a এটা সমান আমরা জানি ডিটারমিনেন্ট অফ কে এ, এটা সমান হয়ে যায় কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। এনটা কি এ, যদি এন ক্রস এন ম্যাট্রিক্স হয় তাহলে এ ডিটারমিনেন্ট বের করি, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত হয়ে যাবে 2 কে 2 মাইনাস 4 2 8 মানে -6। আর এটা কত ক্রস কত ম্যাট্রিক্স 2 ক্রস 2, তাহলে এন এর ভ্যালু এখানে 2, তাহলে 2 টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এন এর ভ্যালু কত 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ মানে -6, তাহলে 4 ইন্টু -6, তাহলে হয়ে যাবে -24। তাহলে -24 কোথায় রয়েছে আমাদের? ও সরি, এটা সমান আমাকে -24 না, আমাকে বলেছে, আমাকে কোশ্চেনে উল্টো বলেছে ডিটারমিনেন্ট অফ 2a এটা সমান আমাকে বলেছে কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে কে এর ভ্যালু বের করতে গেলে এখানে কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার এন, এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু কত 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু কে, তাহলে এখান থেকে কে সমান 4 পাবো। তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি আমরা 4 কত রয়েছে অপশান বিতে, তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। এবার আমরা 16টা দেখবো, চলো 16টা এটার একটি উৎপাদক যে 4টা অপশানের মধ্যে কোনটা হবে সেটা চেক করবো। তাহলে এটা C1 ড্যাশ সমান C1 প্লাস C2 করবো, তাহলে এখান থেকে এটা মাইনাস করবো C1 মাইনাস C2, তাহলে এটা করলে গেলে কত হবে x মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস 2x, অনুরূপভাবে এটা হয়ে যাবে 2y মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, আর এটা হয়ে যাবে 2z মাইনাস 2z মানে 0, আর এখান থেকে পাচ্ছি 2x y মাইনাস জেড মাইনাস এক্স 2z 2x 2y z মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা কত পাবো x থেকে, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এটা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে 2y থেকে y বাদ y, তাহলে এটাও পেয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পাবো 0 2x y মাইনাস জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স আর 2y 2z জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। এবার এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি কমন নিয়ে নিই তাহলে পরে থাকবে কত -1 1 0 2x y মাইনাস জেড মাইনাস এক্স 2z 2x 2y z মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা ভাঙলে গেলে একটা ফ্যাক্টর পাবো, আর এটা একটা অলরেডি ফ্যাক্টর পেয়ে গেছি, তাহলে যে কোনো একটা উৎপাদক বা ফ্যাক্টর, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটা ফ্যাক্টর বলে দিয়েছে, তার মানে 16 ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। এইভাবে ইজিলি করতে হবে। আর 17টা বলেছে, দেখো 17টা 0 2024 2025 এটা একটা অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা বলেছিলাম অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে তাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা যে 0 হয়ে যাবে। তাহলে 16 ক্ষেত্রে বক্তব্য এ যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা 0, তার মানে এটা সত্য। আর অপশান বি বলেছে কারণ যে ওই কারণের জন্য যেটা আমি বললাম অযুগ্ম ক্রমের বিপ্রতিসম নির্ণয় ক্রমে সর্বদা 0 হয়, তার মানে এ ও আর এ পৃথকভাবে সত্য এবং আর এ সঠিক ব্যাখ্যা, তার মানে 17 ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। এবার আর 17 নম্বরটা অলরেডি আগে আমরা করিয়েছি। এবার আমরা 18টা দেখব। 18টা কি বলছে আমাদের? 18টা বলছে এফ অফ এক্স একটা ফাংশান দেওয়া আছে, ফাংশানটা কেমন sin 5x বাই 2x, আর কে যে বলছে অপেক্ষকটি x = 0 সন্তত হলে কে এর ভ্যালু কত, তার মানে লিমিটিং ভ্যালু বের করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 2x, তাহলে sin 0 বাই এটা 0/0 ফর্ম, 0/0 ফর্ম হলে এল হসপিটাল রুল। তাহলে sin 5x এর ডেরিভেটিভ কত হয়? sin 5x এর ডেরিভেটিভ 5 sin এর ক্ষেত্রে cos 5x বাই নিচে 2, তাহলে cos 0 মানে 1, তাহলে এটা হয়ে যাবে 5/2। আর এটার সঙ্গে যদি সন্তত হয় তাহলে কে সমান হয়ে যায় 5/2, কেন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হয়ে যায় বা ফাংশনের ভ্যালুর সঙ্গে সেম হয়ে যায়, তাই জন্য এটা সি হবে অপশান। 18 ক্ষেত্রে অপশান সি পাচ্ছি, কে এর ভ্যালু 5/2। এবার বলছে প্রদত্ত চিত্রে এফ অফ এক্স অপেক্ষকটি, দেখো চিত্রটা কেমন আছে, চিত্রটা এইরকম আকারে চলে
হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্সের মতো স্মুথ টাইপের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই এটা কার গ্রাফ, ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ। তাহলে এরকম থাকলে এক্সের সকল বাস্তব মানের জন্য এটা অবকলনযোগ্য হয়। কোথাও দেখো খাজ নাই, তাই জন্য এটা অপশান এ হয়ে যাবে। তাহলে 19-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার 20 নাম্বারটাও তোমরা অলরেডি জানো। 20 নাম্বারটা এটা মনে রাখবে কি এফ অফ এক্স সমান মড অফ এক্স মাইনাস টু। এটা যেখানে রুট পাবো তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2, 2তে রুট পাচ্ছি, তাহলে 2 পয়েন্টে এটা সন্তত হবে কিন্তু অবকলনযোগ্য হবে না। কেন? কারণ কি মড অফ এক্সের গ্রাফ আমরা এটা জানি, তাহলে এটা 0তে সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়। তাহলে এটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ হয়ে যাবে ধরো এরকম টাইপের আসবে, এখানে এক্স ইকুয়াল টু 2, তাহলে 2তে একটা খাজ পাচ্ছি, ওই জন্য 2তে সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়। তাহলে এক্স ইকুয়াল টু 2তে সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, কোথায়? অপশান সিতে। তাহলে এটা গ্রাফের মাধ্যমে বুঝে গেলাম অপশান সি। অথবা যদি মড থাকে তাহলে যেখানে রুট পাবে সেখানে সন্তত হবে কিন্তু অবকলনযোগ্য হবে না, এটা মনে রাখবে। এবার আমরা 21-এরটা দেখব। 21-এরটা বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। তাহলে আমাকে বলেছে আর এফ অফ 5 সমান 2, এফ ড্যাশ 0 সমান 3, তাহলে এফ ড্যাশ 5 সমান কত হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা কী করবো আমরা? এক্সের সকল বাস্তব মানে সত্য, তাই জন্য এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 এটা পুট করবো। তাহলে এফ অফ 0 প্লাস 0 ইকুয়াল টু এটা পাবো এফ অফ 0 ইন্টু এফ অফ 0। তাহলে এফ অফ 0 প্লাস 0 মানে এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 0 ইন্টু এফ অফ 0 তার হোল স্কোয়ার পাচ্ছি এটা। তাহলে এফ অফ 0 তার হোল স্কোয়ার মাইনাস এদিকে গেলে এটা হয়ে যাবে এফ অফ 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এফ অফ 0 যদি কমন নিই তাহলে পড়ে থাকবো কত? এফ অফ 0 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একবার এফ অফ 0 ইকুয়াল টু 0 পাবো হয়, অথবা একবার পাবো এফ অফ 0 ইকুয়াল টু 1। তাহলে এটা পাচ্ছি। এবার এটা যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি পাবো? এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স স্থির রেখে এফ ড্যাশ ওয়াই প্লাস এফ অফ ওয়াই স্থির রেখে এটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স। এবার পুট করবো এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 5 যদি পুট করি, তাহলে এখান থেকে এফ ড্যাশ 0 প্লাস 5 ইকুয়াল টু এফ অফ এক্স মানে এফ অফ 0, এফ ড্যাশ ওয়াই, ওয়াই মানে 5 প্লাস এফ অফ ওয়াই মানে এফ অফ 5, এফ ড্যাশ এক্স মানে এফ ড্যাশ 0। এবার এটা কখন যদি এফ অফ 0 ইকুয়াল টু 1 নিই তাহলে এটা কি পাবো? তাহলে এফ ড্যাশ 5 পাচ্ছি এদিকে, এফ অফ 0 সমান 1, এফ ড্যাশ 5, তাহলে এফ ড্যাশ 5 নির্ণয় করতে হবে। তাহলে এফ ড্যাশ 5 থাকলো আমাদের প্লাস এফ অফ 5 এর ভ্যালু 2 আর এফ ড্যাশ 0 এর ভ্যালু আমরা নিয়েছি 1। তাহলে এখান থেকে আমরা এফ ড্যাশ 5 ইকুয়াল টু এফ ড্যাশ 5 প্লাস 2 পাচ্ছি। তাহলে এফ ড্যাশ 5কে পেটে গেল, তাহলে 0 ইকুয়াল টু 2। তাহলে এটা আমরা ভ্যালুটা নিতে পারবো না, ওই জন্য এটা নিতে পারবো না, কারণ 0 ইকুয়াল টু 2 কোনো দিনও হয় না, বা এখানে 1 ইকুয়াল টু 2 আসছে বা 0 ইকুয়াল টু 2 মানে এটা অভেদ চলে আসে, তাই জন্য এটা হচ্ছে না। এবার এফ অফ 0 ইকুয়াল টু যদি 0 নিই তাহলে এখানে আমরা এফ অফ 0 ইকুয়াল টু 0 বসাবো। তাহলে এখান থেকে পাবো এফ ড্যাশ 0 প্লাস 5, দ্যাট মিনস 5 ইকুয়াল টু এফ অফ 0 সমান আমরা নিয়েছি 0, হয় একবার এটা একবার এটা, তাহলে এটা নিয়ে হচ্ছে না, তাহলে এই ভ্যালুটা নেব এফ অফ 0, তাহলে 0 ইন্টু এফ ড্যাশ 5 এটা হয়ে যাবে এফ ড্যাশ 5 প্লাস এফ অফ 5 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু এফ ড্যাশ 0 এর ভ্যালু 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 প্লাস 3 দুগুণে 6, তাহলে এফ ড্যাশ 5 এই ভ্যালুটা আসছে আমাদের 6। কখন? যখন এফ অফ 0 ইকুয়াল টু 0। তাহলে এফ ড্যাশ 5 বের করতে বলেছিল, এফ ড্যাশ 5 অপশান সি হয়ে যাবে 22-এর ক্ষেত্রে। এটা খুব ভালো অঙ্ক আসার মতো। তাহলে 21, এটা 22 না 21 নম্বর, 21-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। আর 22-এর ক্ষেত্রে যে গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফটাতে আমাদের অপশান বি হয়ে যাবে, লেস দেন 0। গ্রাফটা তোমরা একটু দেখে নেবে। এবার পরবর্তীতে আমরা 23 থেকে করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ অল। আজকে এই পর্যন্ত থাক। বেস্ট অফ লাক।